নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিকা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখো সকালবেলা জলখাবারে কি তৈরি করলাম। এই দেখো চিজ নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে দুটো ডিম, আর নিয়েছি হচ্ছে পাউরুটি। তো আমি পাউরুটি ডিম টোস্টটাকে কীরকমভাবে করছি তোমাদের দেখাবো। এই দেখো আমি ডিমটাকে মধ্যে পেঁয়াজ লঙ্কা বেশি দিইনি, সামান্য দিয়েছি, আর নুন একটু সামান্য হলুদ দিয়ে আমি কিন্তু এটাকে ভালোভাবে মিক্সড করে নিলাম। ভালোভাবে মিক্সড করে নিয়েছি যাতে ডিমটা খুব ভালোভাবে মিশে যায় নুন হলুদের সঙ্গে। এরপরে আমি নিয়েছি হচ্ছে চিজ। এই দেখো চিজটাকে আমি ভালো করে কাগজটা ছাড়িয়ে নিয়ে এই কুড়ুনির কিন্তু আমি এই দিকটা দিয়ে ঘষছি। তাতে কি হবে, এদিকটা দিয়ে ঘষলে কিন্তু একদম সরু সরুভাবে চিজগুলো এর মধ্যে পড়েছে। এইবারে আমি চিজটা দেওয়ার পরে এটা কিন্তু আমি ভালো করে ডিমটার সঙ্গে ঘুটে নিলাম। ডিমটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলে কি হবে, এটাতে কিন্তু আমার ডিমটা যে ভাজবো তাতে কিন্তু আমার খুব একটা বেশি তেল লাগবে না, কারণ যেহেতু চিজটা এর মধ্যে দিয়েছি সেই জন্য বেশি তেল লাগবে না। এবার পাউরুটিগুলোকে আমি কেটে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে ভালো করে ডুবিয়ে আমি এটাকে কিন্তু এগুলো ভাজবো। তো এরকমভাবে ভাজলে কিন্তু একটা হেলদি ব্রেকফাস্টও হয়ে যায়, আবার তেলটাও কিন্তু কম লাগে। আমি কিন্তু দেখো তেল খুব কম নিয়েছি, খুব ছাকা তেল কিন্তু আমি নিইনি, কারণ যেহেতু এর মধ্যে চিজটা রয়েছে, আর তোমরা জানো চিজটা একটা হেলদি খাবার, সেই জন্য চিজটা থাকাতে কিন্তু আমার এর মধ্যে তেলটাও কম লেগেছে। এই দেখো ভালো করে আমি ডিমের মধ্যে ডুবিয়ে একদম চিজ দিয়ে এটাকে আমি ভাজবো। এটাকে ভাজলে এরকমভাবে ভাজলে কিন্তু দারুণ মচমচে হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই দেখো আমি একদম কড়াইয়ের মধ্যে খুব কম তেল দিয়ে এটাকে আমি ভাজছি। এরকমভাবে ভেজে কিন্তু খেয়ে দেখবে ভীষণ সুন্দর হয়, আর বাচ্চাদেরকে করে দিলে এই হেলদি ব্রেকফাস্টটা কিন্তু অনেকক্ষণই পেটে থাকে। তো বাচ্চারা তো এমনি সাধারণত মুখরোচক খাবার ছাড়া খেতে চায় না, তো প্রতিদিন ম্যাগি চাও রুটি ফুটি তো কেরা খেতেই চায় না। তো এরকমভাবে যদি একটা হেলদি টেস্টি ব্রেকফাস্ট করে দাও, দেখবে খুবই ভালো লাগবে খেতে। এই দেখো আমি এরকমভাবে এটাকে ভেজে নিয়েছি, আবার বাকিগুলো দেখো এইভাবে এরকমভাবে আমি ভাজছি। এ দেখো আমি তেলটা এত কম দিয়েছিলাম, কিন্তু যেহেতু চিজটা রয়েছে বলে আমার দেখো তেলটাও কিন্তু অনেকটাই মানে বেরোচ্ছে আর কি চিজের ইয়েতে, যার জন্য আমার কিন্তু একদম খুব সামান্য তেলেই এই জলখাবারটা রেডি হয়ে গেল। এই সামান্য তেলে জলখাবারটা রেডি হলো। এটা কিন্তু খুব সহজেই ওরা খেয়েও নেবে, আবার সুন্দরও হলো। আমার এতগুলো ভাজা হয়ে গেল, আর বাকি দুটো রয়েছে, তো সেই দুটোও আমি কিন্তু এবার ভেজে নেব। তাই খুব সামান্য তেলে আমি 3 পিস পাউরুটি নিয়েছিলাম। 3 পিস পাউরুটি আমি আধখানা করে যে ভাজলাম দুটো ডিমের সাহায্যে, এবং দুটো ডিম আর একটা ছোট চিজগুলো থাকে, সেই একটা ছোট চিজ দিয়ে যে আমি এটা ভেজেছি, আমার কিন্তু একদম কম তেলে আর দুটো ডিমে এটা ভাজা হয়ে গেল। 3 পিস পাউরুটি, 3 পিস পাউরুটিকে আধখানা করে নিয়েছি, মানে 6 পিস হলো। তো হেলদি টেস্টি ব্রেকফাস্টের জন্য এরকম খাবার কিন্তু খুব ভালো। এই দেখো এরকমভাবে যদি দেন বাচ্চাদের, তাহলে তারা খেয়েও ভালো লাগবে, আর খাবারটাও কিন্তু হেলদি হবে। এই দেখো আমার মোটামুটি সব ভাজা হয়ে গেল। এইবারে আমি এর মধ্যে দেবো হচ্ছে এবার গোলমরিচের গুঁড়ো। তবে যারা একদমই ঝাল খেতে পারে না তারা হয়তো না দিলেও চলে, তবে আমি একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে কিন্তু একদম দিয়ে দিলাম। তাতে কী হবে, একটা আষ্টে গন্ধ যেটা আছে সেটা হবে না। তো কেমন লাগলো বলুন।